আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 66 তথা ইনসার্ট মেনুর ইলাস্ট্রেশন গ্রুপের ক্লিপ আর্টের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগে থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। ডেস্কটপে থাকা উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো এই এক্সেল ফাইলে আজকে আমরা এই ইনসার্টের আন্ডারে এই ক্লিপ আর্টের সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা এখন এই ক্লিপ আর্ট এই অপশনে যদি ক্লিক করি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে দেখেন ডান পাশে আমাদের এই ডায়লগ বক্সের এখানে লেখা আছে সার্চ ফর কম্পিউটার। এখানে যদি আমরা গোতে ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারে ডিফল্টভাবে থাকা কম্পিউটারের বিভিন্ন আইকনগুলি চলে আসবে। সেখান থেকে সাপোজ আমি একটি ডিজাইনকে সিলেকশন করে এরকম করে নিয়ে আসলাম। দেখেন এখানে আমাদের এই পিকচার টুলস ট্যাবটি অ্যাক্টিভ হয়েছে এবং এর আন্ডারে রয়েছে ফরম্যাট। এই ফরম্যাটের আন্ডারে এই সকল অপশনগুলিও এখানে অ্যাক্টিভ হয়েছে। তো প্রথম অপশনটি হলো ব্রাইটনেস। আমরা যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি, এখন এটি রয়েছে 0%-এ। যদি আমরা উপরের দিকে প্লাস চিহ্নে ক্লিক করি তাহলে আমাদের এই ব্রাইটনেস বাড়বে। আবার নিচের দিকে এরকমভাবে আনলে আমাদের এখানে কিন্তু ব্রাইটনেস কমবে। আবার পিকচার কারেকশান অপশনস এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকেও কিন্তু আমরা এই ব্রাইটনেসকে আমরা আমাদের ইচ্ছা মতন কম বেশি করতে পারি। তো এই বিষয়টি দেখলাম। এর পরেরটি হলো কন্ট্রাস্ট। আমরা যদি এখানে ক্লিক করি, এটি এখন নর্মাল অবস্থায় রয়েছে। উপরের দিকে দিলে আমাদের এই ক্লিপ আর্টের এই কন্ট্রাস্টটি বাড়বে, আবার নিচের দিকে দিলে এরকম করে কমবে। আবার পিকচার কারেকশান অপশনস এখানে ক্লিক করে এখান থেকেও কিন্তু আমরা কম বেশি করতে পারি। তো এটি দেখলাম। তারপরের অপশনটি হলো রিকালার। আমরা এখানে যে কোনো ডিজাইনের উপর নিলে আমাদের অনুরূপ হয়ে যাবে। আবার আমরা এখান থেকে এই যে মোর ভেরিয়েশনস এখান থেকেও আমরা আরও অনেক কালার বা ডিজাইন আমরা নিয়ে আসতে পারি। তো এটি দেখলাম। এর পরেরটি হলো কম্প্রেস পিকচার। কম্প্রেস পিকচারটি হলো এটি মূলত পিকচারের কম্প্রেশনকে অ্যাডজাস্ট করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা যা ছিল তাই রাখলাম। এর পরেরটি হলো চেঞ্জ পিকচার। আমরা এখানে ক্লিক করে আমাদের ডেস্কটপে থাকা এখান থেকে অন্য আইকনকেও আমরা ইনসার্ট করে এখানে নিয়ে আসতে পারি। আবার না চাইলে আমরা এখান থেকে Ctrl+Z দিয়ে আমরা ব্যাকে আসলাম। এরপরের অপশনটি হলো রিসেট পিকচার। অর্থাৎ আমাদের এই পিকচারটিকে আমরা কাজ করার পর আমরা যদি এখান থেকে রিসেট পিকচারে ক্লিক করি তাহলে প্রথমে আমরা ডেস্কটপে যখন আমরা এই ডিফল্টভাবে নিয়ে আসছিলাম তখন যে সাইজের যে অবস্থায় ছিল সেভাবেই কিন্তু এটি চলে আসবে। সেটি হলো রিসেট পিকচার। এরপর আমরা যে পিকচারের স্টাইলকেও আমরা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে যে ডিজাইনের উপর নিব আমাদের পিকচারটি অনুরূপ হয়ে যাবে। এভাবে করে যে ডিজাইনের উপর নিব অনুরূপ হবে। তারপরে আমরা চাইলে এখান থেকে আমরা এই যে পিকচার শেপ, পিকচারের এই শেপকে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতন ডিজাইনের দিতে পারি। সাপোজ এখান থেকে আমি এরকম দিলাম তাহলে এমন হবে। আবার চাইলে আমরা এখান থেকে পিকচারের বর্ডার দিতে পারি। এখান থেকে পিকচারের বর্ডার একটা হোয়াইট দিলাম, দেওয়ার পর এখান থেকে একটা কালারও আমরা দিয়ে দিলাম, এরকম হলো। পিকচার ইফেক্ট, এখান থেকে আমরা ইফেক্ট দিতে পারি। এখান থেকে আমরা ইফেক্টের এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা শ্যাডো দিতে পারি। যেমন এখান থেকে এরকম দিলে এরকম শ্যাডো আসবে। তারপরে এখান থেকে আমরা এই রিফ্লেকশান দিতে পারি, এখান থেকে রিফ্লেকশান দিতে পারি। এখান থেকে আমরা বেভেল দিতে পারি। তারপরে এখান থেকে আমরা 3D রোটেশান, এখান থেকে আমরা যে ডিজাইনের উপর দিব যেমন দিব আমাদেরটি অনুরূপ হয়ে যাবে। তারপরে আমরা চাইলে এখান থেকে আমরা এখান থেকে আরও একটি ডিজাইন নিয়ে আসতেছি। এখান থেকে এটি নিয়ে আসলাম, তারপরে এখান থেকে আরও একটি নিয়ে আসলাম, সাপোজ এটি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা ব্রিং টু ফ্রন্ট দেখব, মানে এটি আমাদের সবার উপরেরটি এখানে রয়েছে। আমরা যদি এখান থেকে সেন্ড টু ব্যাক দেই তাহলে এটি সবার নিচে যাবে। এখানে যদি আমরা সেন্ড টু ব্যাক দিই দেখেন এটি সবার নিচে চলে গেছে, সবার নিচে আসছে। আবার যদি আমরা নিচেরটি সিলেকশন করে এখান থেকে আমরা যদি ব্রিং টু ফ্রন্ট দিই তাহলে দেখেন সবার উপরে আসবে।
আবার যদি আমরা এখান থেকে এই সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলে একটির নিচে যাবে। সেন্ড ব্যাকওয়ার্ড দিলে দেখেন এটি একটির নিচে এসেছে। আবার এখান থেকে এটা সিলেকশন করা অবস্থায় আবারও যদি আমরা সেন্ড ব্যাকওয়ার্ড দিই তাহলে এটির নিচে যাবে। আবার আমরা এটি সিলেকশন অবস্থায় আমরা যদি এখান থেকে ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে একটির উপরে আসবে। আবার এটি সিলেকশন অবস্থা আবার আমরা এখান থেকে যদি ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে দেখেন একটির উপরে এসেছে। এখন আমরা দেখব সিলেকশন পেনের কাজ। তো আমরা যদি এই সিলেকশন পেনে যদি ক্লিক করি তাহলে দেখেন এরকম একটি ডায়লগ বক্স আসবে। তো এখানে দেখেন এটি হলো লেয়ার, সিলেকশন পেনের লেয়ার। এখানে যদি আমরা ক্লিক করি এটি হলো আমাদের পিকচার 1 1 নাম্বার লেয়ার। এখানে যদি ক্লিক করি এটি হলো আমাদের 2 নাম্বার লেয়ার। আর এখানে যদি ক্লিক করি এটা হলো আমাদের 3 নাম্বার লেয়ার। তো 3 নাম্বার লেয়ারটি সবার উপরে। আমরা যদি এটিকে সবার নিচে যদি দিতে চাই, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন নিচে আসলো, আবার দিলে আবার নিচে আসলো, এখন দিলে সবার নিচে এসেছে। এই লেয়ারটি এখন সবার নিচে এসেছে। আবার আমরা এই লেয়ারকে যদি আমরা উপরে নিয়ে আসতে চাই, এখান থেকেও আমরা ক্লিক করে এখান থেকে ক্লিক করে আমরা উপরে নিয়ে আসতে পারি। এখান থেকে এইভাবে করে ক্লিক করে আমরা উপরে নিয়ে আসতে পারি। আবার এরকমভাবে ক্লিক করে আমরা নিচে নিয়ে যেতে পারি। আবার আমরা চাইলে এখান থেকে শো, এখান থেকে হাইড অল করলে এটি হাইড হয়ে যাবে, আবার শো অল করলে এটি চলে আসবে। তো এরপরের অপশনটি এখন আমরা দেখব। এরপরের অপশনটি হলো এখান থেকে আমরা এই সিলেকশন করে নিলাম, এই তিনটিকে আমরা সিলেকশন করে আমরা এই ফরম্যাটের এখান থেকে অ্যালাইন করতে পারি। এখান থেকে যদি আমরা সেন্টারে অ্যালাইন দিই তাহলে সেন্টারে যাবে, আবার এখান থেকে মিডিলে দিলে মিডিলে যাবে, আবার এখান থেকে আমরা রাইটে দিলে রাইটে যাবে, এখান থেকে আবার আমরা লেফটে দিলে লেফটে যাবে। এভাবে করে আমরা অ্যালাইন করতে পারি। আবার আমরা চাইলে এখান থেকে গ্রুপ করতে পারি। যদি এখানে গ্রুপে ক্লিক করি তাহলে দেখেন এই তিনটি মিলে একটি কিন্তু গ্রুপ হয়ে গেছে। আমরা এভাবে করে সরানোরা করতে পারি। আবার এখান থেকে চাইলে আমরা আনগ্রুপ করে দিতে পারি। এভাবে করে আমরা আনগ্রুপ করে নিলাম। এভাবে করে আনগ্রুপ করে আমরা আলাদা করে নিলাম। আবার আমরা চাইলে এখান থেকে রোটেট করতে পারি। এখান থেকে রোটেটে ক্লিক করে 90 ডিগ্রি করলে, আবার এখান থেকে লেফট করলে, আবার এখান থেকে ভার্টিক্যাল, আবার এখান থেকে হরিজন্টাল দিলে এভাবে করে এটি রোটেট হবে। আবার আমরা চাইলে এটিকে আমরা ক্রপ করতে পারি। ক্রপ করার জন্য এই ক্রপে ক্লিক করে এখান থেকে যদি আমরা ক্রপে ক্লিক করি তাহলে এরকম চিহ্ন হবে। এভাবে করে আমরা ছোট বড় করতে পারি। এভাবে করে আমরা ক্রপ করে আবার এখানে ক্রপে ক্লিক করলে এটি ক্রপ হয়ে যাবে। এরপর আমরা চাইলে এই আইকনটিকে আমরা এই আমাদের এক্সেল শিটের উপর লোগো হিসাবে আমরা এভাবে করে আমরা বসিয়ে দিতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।